নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলো বা আসরটা শুরু করলো বাংলাদেশ। বড় জয়ই বলা যায়। ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল। কিছুক্ষণ আগে শেষ হওয়া ম্যাচটিতে বাংলাদেশ 2-0 গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। এই ম্যাচটিতে বাংলাদেশ অত্যন্ত সুন্দর খেলেছে এবং শ্রীলঙ্কাকে আটকে রেখে 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করে এবং সেমিফাইনালের পথ প্রায় নিশ্চিতই। বাংলাদেশ সেমিফাইনালেই বলা যায়, কারণ পরবর্তী ম্যাচ নেপালের বিপক্ষে বাংলাদেশের অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে তো সেমিফাইনাল কথাই নয়, ড্র করলেও সেমিফাইনাল নিশ্চিত, পাশাপাশি হারলেও সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকবে, কারণ নেপাল শ্রীলঙ্কাকে হারাতে পারবে, কারণ নেপাল অত্যন্ত শক্তিশালী দল। আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আজ যে ম্যাচটা খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচটাতে বাংলাদেশ 2-0 গোলের ব্যবধানে ভালো খেলে জিতলেও ম্যাচে অনেক ঘাটতি আছে বাংলাদেশের। পুরো ম্যাচটায় আমি দেখেছি বাংলাদেশ অনেকগুলো গোলের সুযোগ পেয়েও সেই গোলগুলো বাংলাদেশ করতে পারেনি, ব্যর্থ হয়েছে স্ট্রাইকারদের বা ফরওয়ার্ডের ব্যর্থতায়। বাংলাদেশ ন্যাশনাল টিমে ফরওয়ার্ডদের যেরকম ব্যর্থতা, তার থেকে বেশি ব্যর্থতা দেখা গেছে এই যুব দলের ফুটবলারদের। তাই বাংলাদেশকে যদি ভালো কিছু করতে চায় পরবর্তীতে বাংলাদেশ ন্যাশনাল টিম, তাহলে এদেরকে আরও উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার বিকল্প নেই এবং পরবর্তী ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ জিতে পরবর্তী ম্যাচ নেপালের বিপক্ষে জিততে পারলে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে যাবে এবং সেমিফাইনালে মালদ্বীপকে পেতে পারে বাংলাদেশ, নইলে ভুটানকে। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।